AGT Live 24/7. ওই উপরে যত ডিব্বাটা বা এটা ভাঙছে ওই তো নিচেরটা ভাঙছে এই যে খুললে সুন্দর করে বিছাইছে বিছাই সব গেটে নি খুলে কই খুললে তো দৌড়াইব তোরে হিন্দা বাকি যাবো তোরা আরে আরে ফিসে দা ফারাইছে বুঝছো নি ঘটনা রয়েছে আমার এটা কাকুর বাড়ি। তো তারা বিকাল 4টার দিকে একটু কল্যাণপুরে গেছে। তো তারা যাওয়ার পরে সন্ধ্যার সময় মানে পিছন দিকে দরজা ভাঙ্গা জিয়ানে সোনা দানা রাখে, তারপর টাকা পয়সা লাগে এই জায়গাটি শুধু ভাঙছে ভাঙ্গা, তারপরে লইয়া এদিকে সাবল টাবল টানা টানা খুললে এ তো ফুটেজে দেওয়া হয়ে গেছে, এরকম করছে। তারপরে থানাতে ফোন করে অনেক পরে আইছে পুলিশ। আচ্ছা আওয়ার পরে সেই রকম মনে করছে না, কিন্তু কইছে যে ডগ স্কট দিয়ে দিলে কিন্তু আমরা যেহেতু পাড়া পড়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে মানুষ, যেহেতু এই কারণে হয়েছে না। কিন্তু থানার থেকে যদি কন্টিনিউ এদিকে মানে একটু ভালো সিকিউরিটি দিয়ে দিত তাহলে এইসব ফুলাপাইনে সামনেও খুব আড্ডা একটা জমে, ওই কারণে একটু সমস্যাটা হয়ে গেল। আচ্ছা কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা আপনারা কি মনে করতেছেন ঠিকঠাক আছে নি? থানার থেকে তো এখন দেখে গেছে, দেখা তারা করবো কইছে, কিন্তু মানে তারা যদি একটু অনেক একটু সিকিউরিটি দেয় তারা পারবো আর কি, কারণ তারার হাতে তো সবকিছু আছে। কোন এলাকায় এটা হচ্ছে তেলিয়ামুড়া করিলাম শিশু বিহার চুমনি। ঘটনা হয়েছে আমরা তো 4টার সময় আমরা গেছিলাম ওই কুঞ্জবন সাদের নিমন্ত্রণ আসলো। আচ্ছা সাদের নিমন্ত্রণ গেছিলাম আমরা সব ফ্যামিলি এক করে গেছি, ঘর বাড়ি তালা দিয়া তালাদা আমরা গেছি। ধরুন আমরা যাওয়ার পরে 7টা বাজে আইসি বাইক ঢুকছি, 7টা বাজে বাইক ঢুকছি, গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘরে উঠানো আইছে, উঠানো এসে মেইন ঘরে তালা খুলছে ঠিক আছে। এরপরে মেইন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে, খোলা মেলা দরজা সুকেস ডয়ার ওই পয়সার একটা ইয়ে আসলো নিচে ব্যাংক আসলো, ব্যাংক থেকে ভাঙছে ভাইয়া। হ্যাঁ এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধা আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে নাইর আসলো আসলো একটা গলার আসলো একটা অন্তত 1 ভরি সোনা হইব। সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় প্রায় লাখ টাকা তুলবো। স্বর্ণ ভরি তখন কত 90,000-95,000 টাকা ভরি, তাহলে আমার তো 10 নিছে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিছে, 1 লাখ টাকার মতো নিছে। কি মনে করতেছেন কারোর সন্দেহ হয়নি? মানে কারোর সন্দেহ না, আমি তো সন্দেহ দেখতেছি না, তখন তো আমি তো কোনো মা কোনো আইতেছে না কেটা আইলো কেটা গেল, এই মতো আমার বাড়িতে অনেক দেড় লুক ঢুকে না, ঢুকলে আমি বুঝলাম আমি তো কোনো লুক ঢুকে কেউ লুক ঢুকে না, মেয়ে লুকটা লুক আই পুরুষ লুক আই না হয় তুলো নাই না, তাহলে মিশা তো গেলাম নাই উদ্যা। কি নাম আপনার? আমার নাম হলো দুলাল সূত্রধর। কোন জায়গায় এটা করিলাম তেলিয়ামুড়া করলাম। তেলিয়ামুড়া করিলাম। আচ্ছা কি মনে করতেছেন তেলিয়ামুড়া থানা পুলিশ ঠিকঠাক ভাবে মানে টহলদারি দিতেছেনি? যদি রাত্রেবেলা এরকম টহলদারি দিত তাহলে কি এরকম ঘটনা হইতো? তারা তো টহলদারি কি বলছে, তারা তো ফোন করার পরে না আধা ঘন্টা পরে আসছে, আধা ঘন্টা পরে আসছে অ্যাডজাস্টমেন্ট লেখছে আধা ঘন্টা পরে আসছে। কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা কি ঠিক আছে না? তারা কাজ করে না, তারা যদি ঠিকঠাক মতন তারা তো ঠিকঠাক মতো তদন্ত করলে পারে জিনিসগুলো বাই করতো। তারা যদি করে, আমার তো জিনিসপত্র নিচে সাবল নিচে চুরি আছে, একটা চুরি নিচে টেস্টারটা নিচে, মানে এটা আপনার ঘরের মধ্যে ওই যে যারা আইসলো তারা অ্যাঙ্গেল আনছে, অ্যাঙ্গেল আইন ওইটা বাইরে ভাঙছে, অ্যাঙ্গেল তো সারের নিচে সব নিচে আছে, টুকটাক জিনিসটা পাইছিল এটি নিচে গাড়ি তুললা, ওইটা আমরা একটু দেখতে পেটি লয়ে যায় লয়ে গেছে। ওই পিছের দিকে আইছে ওই পাইয়া পুরা টুরা পাইয়া বিছনা উঠে উঠছে দেখে গেছে স্যার সব। তো কইছিল কুকুর আনতে সাথে কিছু কত ঢুকে গেছে, যদি না ঢুকতে পারে বাইরে একটা গেটে বাইরে এই ঘরে যদি না পাড়া দিতা তাহলে কুকুর আইন চেক করলাম বলে, এটা তো অনেকে পাড়া উঠে আসে লাগলো, ডগাইন না কোনো কাজ হতো না।